বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সময় শিখবো স্পোকেন ইংলিশ কিভাবে দক্ষ হয়ে উঠতে হয়। বন্ধুরা শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। প্রটেস্ট বিক্ষোভ, ওভার পুয়ার এইচএসসি রেজাল্টস। এই যে ওভার মানে কিন্তু নিয়ে বা বিষয়ে, পুয়ার মানে খারাপ, এইচএসসি যে ফলাফল খারাপ ফলাফল নিয়ে যে বিক্ষোভ হয়েছে সেটা নিয়ে এটি রিপোর্ট। সেখানে কি হয়েছে বলছে 26 জন স্টুডেন্ট ছাত্রকে পাঠানো হয়েছে জেলে পাঠানো হয়েছে। তার মানে এই প্রোটেস্টের কারণে এই ঘটনা ঘটছে। তাহলে কি হলো, প্রোটেস্ট ওভার পুয়ার এসএসসি রেজাল্টস। বলা হচ্ছে যে এই যে বিক্ষোভ, প্রোটেস্ট মানে কি বিক্ষোভ, এইচএসসি রেজাল্টস মানে কি, এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বাংলাদেশে বলা হয় এটা। এই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের যে ফলাফল খারাপ ফলাফল, সেই খারাপ ফলাফল নিয়ে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বলা হচ্ছে 26 স্টুডেন্টস 26 জন ছাত্রকে পাঠানো হয়েছে জেলে পাঠানো হয়েছে। আমরা এখন বিস্তারিত পড়বো। আর ঢাকা কোর্ট, একটা ঢাকা আদালত ছিটে আজকে পাঠিয়েছে। এটা ACND রিপ্রেজেন্ট ফ্রম, আর ডি উঠিয়ে দিয়ে টি বসার পাস্ট ফর্ম। তাহলে সে পাঠিয়েছে কয়জনকে, 26 স্টুডেন্ট 26 জন ছাত্রকে পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? জেলে পাঠিয়েছে। কি জন্য বলছি, ইন এ কেস, একটা মামলায় তাদেরকে জেলে পাঠিয়েছে। ফাইল যেটা নথিভুক্ত করা হয় বা ঠুকে দেওয়া হয়, যে আমরা বলি না একটা কেস ঠুকে দেওয়া, সেটাই যে মামলাটা করা হয়েছে ওভার প্রোটেস্ট, বিক্ষোভকে কেন্দ্র করে। এখানে প্রোটেস্ট মানে বিক্ষোভ। কোথায় এটা বিক্ষোভটা হয়েছে বলছে অ্যাট দ্য সেক্রেটারিয়েট, সচিবালয়ে বিক্ষোভকে কেন্দ্র করে। ইন ঢাকাতে সচিবালয়ে বিক্ষোভকে কেন্দ্র করে, তাই না? এই বিক্ষোভ কেন হয়েছে বলছে ডিমান্ডিং, যে বিক্ষোভটা হয়েছে দাবি করে, কি দাবি করে, আর রি-ইভালুয়েশন, পুনর্মূল্যায়ন দাবি করে, অফ দেয়ার এইচএসসি রেজাল্টস, তাদের যে এইচএসসি ফলাফল সেটা পুনর্মূল্যায়ন দাবি করে এই সচিবালয়ে যে প্রোটেস্ট বা বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের কারণে এদের নামে কেস দেওয়া হয়। সেই কেসে 26 জনকে জেলে পাঠানো হয় একটা ঢাকা আদালত। এবার আমরা খেয়াল করবো, রি-ইভালুয়েশন মানে কি, পুনর্মূল্যায়ন। অর্থাৎ একবার খাতা কাটার পর প্রথমবারে হয় ইভালুয়েশন মানে মূল্যায়ন, আর রি-ইভালুয়েশন মানে পুনর্মূল্যায়ন, মানে ওই পরীক্ষক দিয়ে, ওই হেড এক্সামিনার দিয়ে আবার ওই খাতাগুলো কাটানো। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে এটা। তাহলে কি হলো, এই ঢাকা কোর্ট একটা ঢাকার আদালত ছিড়ে আজকে পাঠিয়েছে 26 স্টুডেন্টস 26 জন ছাত্রকে জেলে পাঠিয়েছে। বলছে কি কারণে, বলছে ইন এ কেস, একটা মামলায় এই জেলে পাঠানো হয়েছে। ফাইল, যে কেসটা করা হয়েছে, ফাইলে কেস মানে হচ্ছে একটা কেস ঠুকে দাও। ফাইল যেটা নথিভুক্ত করা হয়েছে বা যে কেসটা করা হয়েছে ওভার দ্য প্রোটেস্ট, বিক্ষোভ নিয়ে অ্যাট দ্য সেক্রেটারির সচিবালয়। সেক্রেটারি মানে কি, সচিবালয়। এন ঢাকাতে সচিবালয়। ডিমান্ডিং, যে বিক্ষোভটা করা হয় দাবি করে, আর রি-ইভালুয়েশন, পুনর্মূল্যায়ন দাবি করে, অফ দেয়ার রেজাল্টস, তাদের ফলাফলের, এইচএসসি যে ফলাফল, সেই ফলাফলের পুনর্মূল্যায়ন দাবি করে যে এই বিক্ষোভটা করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা ঢাকার যে MMCM বলা হয় ম্যাজিস্ট্রেট, যেটা ম্যাজিস্ট্রেট কোর্টের যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনে বেলাল হোসেন, উনি কি করেন, পাস দ্য অর্ডার। বন্ধুরা পাস দ্য অর্ডার মানেই হচ্ছে আদেশ দেওয়া, তাই না? আদেশটি দেন হবে এখানে। পাস এন্ড অর্ডার মানে আদেশ দেওয়া। তার পাস দি অর্ডারটা দেন আফটার, কখন আদেশ দেন বলছে আফটার, পর, কিসের পর, ইনভেস্টিগেশন, তদন্ত অফিসার। ইনভেস্টিগেশন মানে তদন্ত, অফিসার মানে কি, কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা একরামুল হক, মানে একরামুল হক ইনি এবার কে বলছে, সাব ইন্সপেক্টর অফ শাহবাগ পুলিশ স্টেশন, যিনি শাহবাগ পুলিশ স্টেশনের একজন সাব ইন্সপেক্টর। প্রডিউসড হাজির করার পর, এই আফটার মানে কিন্তু পর, তাই না? এই যে আমরা বুঝলাম যে তদন্ত অফিসার একরামুল হক, যিনি হচ্ছে শাহবাগ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর। প্রডিউস মানে হাজির করা, প্রডিউস মানে কি, হাজির করার পর, দেম তাদেরকে, হাজির করার পর কোর্ট ওই আদেশ দেয়। কোথায় হাজির করে? বিফোর দ্য কোর্ট, আদালতের সামনে। এন্ড সিক, বন্ধুরা সিক SEEK, এই সিকের অনেকগুলো অর্থ। সিক মানে চেষ্টা করা, সিক মানে খুঁজে বের করা, সিক মানে প্রার্থনা করা, অনেকগুলো অর্থ আছে। ঠিক আছে, তাহলে সিকের পাস্ট ফর্ম শর্ট,
SEEK সিক সঙ্গে সট সিক মানে এখানে প্রার্থনা করা, কারণ কোর্টের কাছে প্রার্থনাই করতে হবে আপনাকে। সিক দেয়ার কনফাইনমেন্ট অ্যান্ড সিক সট দেয়ার কনফাইনমেন্ট, এবং তাদের আটক প্রার্থনা করেন, এখানে প্রার্থনা করেন ইন জেল, জেলে তাদেরকে আটকে রাখা বা আটক প্রার্থনা করেন। সেড এ কোর্ট স্টাফার, কোর্টের একজন বা আদালতের একজন কর্মী এ কথা বলেন। স্টাফার মানে কর্মী। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম যে ঢাকা মেস্ট। আচ্ছা, এরপরের অংশ দেখি, দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট, সর্বশেষ যে এই ডেভেলপমেন্ট মানে সর্বশেষ যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, কেম মানে এই যে আন্দোলনের যে সর্বশেষ অগ্রগতি, মানে এটাই আন্দোলনের শেষ মানে অগ্রগতি আর কি, এই পর্যন্ত খবরটা নিউজ পেপার সংগ্রহ করেছে। কেম এই সর্বশেষ অগ্রগতি বা সর্বশেষ খবরটা কেম আসলো আফটার রায়হান উদ্দিন সাব ইন্সপেক্টর ফাইল, যখন আফটার মানে পর, রায়হান উদ্দিন যিনি একজন সাব ইন্সপেক্টর কি করে ফাইল অ্যান্ড অ্যাটেম্পটেড মার্ডার কেস, মানে এই যে ফাইল মানে দায়ের করা একটা অ্যাটেম্পটেড মার্ডার কেস। অ্যাটেম্পটেড মার্ডার কেস মানে হচ্ছে হত্যার চেষ্টার জন্য মামলা, যেটা হত্যা চেষ্টা করছেন আপনি, এই চেষ্টার জন্য যে মামলা, সেই মামলা কেস করার পরে কোথায় কেস করেছেন বলছে উইথ শাহবাগ পুলিশ স্টেশন। শাহবাগ পুলিশ স্টেশনে এই মামলা করার পর অ্যাকিউজিং মানে অভিযুক্ত করে দ্য 26 স্টুডেন্ট, এই 26 জন ছাত্রকে অভিযুক্ত করে, যখন এই যে এর নামটা কি রায়হান উদ্দিন সাব ইন্সপেক্টর, যখন এই হত্যার চেষ্টা যে এই মামলা করার পরে এই অগ্রগতি অর্থাৎ তাদেরকে জেলে পাঠানোর যে সর্বশেষ খবর এটা চলে আসে। দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট মানে সর্বশেষ অগ্রগতি, যেটা এই খবরটার সর্বশেষ অগ্রগতি এটাই কেম আসলো আফটার রায়হান উদ্দিন, যখন আর রায়হান উদ্দিন অ্যাজ সাব ইন্সপেক্টর ফাইল, ওই যে সেই ফাইল অ্যান্ড অ্যাটেম্পটেড মার্ডার কেস, এই হত্যা চেষ্টার মামলা করার পরে এই ঘটনা ঘটলো উইথ শাহবাগ পুলিশ স্টেশন, তাই না? অ্যাকিউজিং দ্য 26 স্টুডেন্টস, এই 26 ছাত্রকে অভিযুক্ত করে। ইয়াস্টারডে গতকাল আ টোটাল মোট অফ 54 স্টুডেন্টস, মোট 54 জন স্টুডেন্ট কি হচ্ছে ওয়ার ডিটেন, আটক করা হয়েছিল। তাহলে আমরা বুঝলাম ডিটেন মানে আটক করা, পাস্ট টেন্স তাই ডিটেন লিখলাম, ওয়ার ডিটেন মানে আটক করা হয়েছিল। কি জন্য? ফর এন্টারিং প্রবেশ করার জন্য, কোথায়? দ্য সেক্রেটারিয়েট সচিবালয়ে প্রবেশ করার জন্য, অ্যান্ড এবং স্টেজিং আ প্রোটেস্ট আর বিক্ষোভ প্রদর্শনের জন্য। স্টেজ আ প্রোটেস্ট মানে বিক্ষোভ প্রদর্শন করা, মনে থাকবে তো, স্টেজ আ প্রোটেস্ট, যেহেতু ফর আছে এখানে, ফরের পরে এটা প্রিপজিশনের পরে ভার্ব গুলোর সঙ্গে আইন যুক্ত হয়, ঠিক আছে? তাহলে স্টেজিং এর প্রোটেস্ট এবং বিক্ষোভ প্রদর্শনের জন্য, এই বিক্ষোভ কেন তারা করেছিল? ডিমান্ডিং দাবি করে, রি ইভ্যালুয়েশন পুনর্মূল্যায়ন দাবি করে, অফ দ্য এসএসসি রেজাল্ট, তাদের এসএসসি রেজাল্ট পুনর্মূল্যায়নের দাবি করে, ঠিক আছে? তারা কি করে? বিক্ষোভ, এবং তারা এখানে প্রবেশ করার জন্য এবং এই বিক্ষোভ প্রদর্শনের জন্য মোট 54 ছাত্রকে গতকাল অ্যারেস্ট করা হয় বা গ্রেপ্তার করা হয়, ঠিক আছে? ডিটেন করা বা বন্দী করা হয়। অফ দেম তাদের মধ্যে 28 ওয়ার রিলিজ, 28 জনকে রিলিজ দেওয়া হয় মানে মুক্তি দেওয়া হয়, আন্ডার দ্য কাস্টডি মানে হেফাজতে, অফ দেয়ার গার্ডিয়ানস তাদের অভিভাবকদের। এই হেফাজত মানে ভুল আছে বন্ধুরা, বাংলা দেখবেন না আপনারা, দয়া করে ইংরেজিগুলো দেখবেন, কারণ আমি লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়, দ্রুত লিখতে হয়। আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার গার্ডিয়ানস, তাদের অভিভাবকদের হেফাজতে 26 জনকে মুক্তি দেওয়া হয়। দ্য রেস্ট বাকিরা, ওই যে আর যে 26 জন থাকলো, ওয়ার সুড তাদের বিরুদ্ধে মামলা করা, সু মানে মামলা করা, ঠিক আছে? সু মানে কি? মামলা করা, আর বাকিদের বিরুদ্ধে মামলা করা হয়। দ্য প্রোটেস্ট এই বিক্ষোভ, বানানটা এখানেও ভুল আছে, বিক্ষোভ বানানটা, লেড বাই দ্য এসএসসি স্টুডেন্ট, যেটা নেতৃত্ব দেওয়া হয় এসএসসি ছাত্রদের দ্বারা, হু যারা ফেল, ওই সমস্ত ছাত্ররা যারা ফেল ব্যর্থ অকৃতকার্য হয়েছে, অর পারফর্ম পুয়ারলি অথবা খারাপ ফলাফল করেছে। পারফর্ম মানে কোনো কিছু করে আর কি, পুয়ারলি মানে একদম খারাপ, যারা একদম খারাপ করেছে ইন দি এক্সামস পরীক্ষায়, টুক প্লেস, সেইটা এই প্রোটেস্টটা এই জন্য টুক প্লেস মানে ঘটা। এটা এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এই সাবজেক্ট আছে এখানে, কিন্তু দ্য প্রোটেস্ট ইজ সাবজেক্ট, আর এইটুকু অতিরিক্ত কথা। দ্য প্রোটেস্ট টুক প্লেস, এখান থেকে এইটুকু এলো, এগুলো উঠাই দিল, সমস্যা নাই। দ্য প্রোটেস্ট টুক প্লেস, তাহলে কি হলো? এই প্রোটেস্টটা ঘটে, টেক প্লেস মানে ঘটা। কখন ঘটে? এই বিক্ষোভটা ঘটে অ্যারাউন্ড দিকে 3 PM 3টার দিকে। কবে? ইয়াস্টারডে গতকাল। কোথায় ঘটে? বলছি ইন ফ্রন্ট অফ দ্য মেন গেট অফ বিল্ডিং 6 অ্যাট দ্য সেক্রেটারি, সচিবালয়ের 6 নম্বর বিল্ডিং এর মূল গেটের সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে না, বা সম্মুখে। হোয়ার যেখানে দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় ইজ লোকেটেড অবস্থিত। আর লার্জ কন্টিনজেন্ট অফ পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ,
অফিসার্স কর্মকর্তাদের অ্যান্ড আর্মি পার্সোনাল এবং আর্মি অফিসার বা কর্মীবৃন্দদের ওয়ার প্রেজেন্ট সেখানে উপস্থিত ছিলেন অ্যাট দ্য সিন ঘটনাস্থলে। বন্ধুরা পার্সোনাল মানে কর্মীবৃন্দ, অর্থাৎ যেখানে কর্মস্থলে কেউ মানে কোথাও চাকরি বাকরি করলে আমরা বহুবচন হিসাবে পার্সোনাল ব্যবহার করে থাকি। পুলিশ পার্সোনাল বলা যায়, আর্মি পার্সোনাল বলা যায়, ঠিক আছে। অ্যাট ওয়ান পয়েন্ট এক পর্যায়ে পুলিশ চেস মানে ধাওয়া করা, পুলিশ ধাওয়া করে এবং ডিসপার্স মানে ছত্রভঙ্গ করা মানে বিচ্ছিন্ন করে দেওয়া এবং ছত্রভঙ্গ করে দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে। ডিটেনিং আটক করে ওভার 50 অফ দেম, তাদের 50-এর বেশি জনকে আটক করে ইয়েস্টারডে গতকাল 50 জনের বেশি জনকে তারা আটক করে। তারা এখানে লার্জ কন্টিনজেন্ট মানে বিশাল সংখ্যক, এগুলো জানতে হবে কিন্তু, ঠিক আছে। এর কন্টিনজেন্ট এ লার্জ গ্রুপ হতে পারে, লার্জ নাম্বার হতে পারতো অফ পুলিশ, একটা বিশাল সংখ্যক পুলিশ অফিসার্স তারা কি অ্যান্ড আর্মি পার্সোনাল মানে কর্মীবৃন্দ, এই কথাগুলো মনে রাখতে হয়, পত্রিকায় প্রায় আসে। ওয়ার প্রেজেন্ট তারা উপস্থিত ছিলেন অ্যাট দ্য সিন ঘটনাস্থলে। অ্যাট ওয়ান পয়েন্ট এক পর্যায়ে পুলিশ চেস মানে কি ধাওয়া করা, চেস কাউন্টার চেস বলা হয়, ধাওয়া করে অ্যান্ড ডিসপার্স ছত্রভঙ্গ করে দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে। ডিটেনিং যেখানে আটক করে ওভার 50 অফ দেম ইয়েস্টারডে গতকাল তাদের 50 জনের বেশি জনকে আটক করে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।